তালিকা প্রকাশিত হয়েছে। দীর্ঘ অপেক্ষা প্রতীক্ষার অবসান, খসড়া তালিকা প্রকাশ, এবং ইতিমধ্যেই আমরা একাধিকবার আপনাদের জানিয়েছি যে কিভাবে আপনারা আপনাদের নাম রয়েছে কিনা, আমাদের নাম রয়েছে কিনা লিস্টে, তা কিভাবে জানতে পারবেন সেই প্রসেস। আপনাদের গুগল অ্যাপ স্টোরে যেতে হবে এবং সেখানে গিয়ে ইসিআই নেট এই অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেখানে নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে ক্লিক করলেই আপনারা এপিক নম্বর দিলে আপনারা পেয়ে যাবেন আপনাদের নাম। অর্থাৎ অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। 27 অক্টোবর 2025 আমরা জানি সেদিন এসআইআর এর কথা ঘোষণা করা হয়েছিল এ রাজ্যে, এবং সেই সময় ভোটার সংখ্যা ছিল 7,63,00,000-এরও বেশি। আর এবারে খসড়া তালিকা প্রকাশে গোটা বিষয়টা কিভাবে আপনারা দেখবেন নিজেদের নাম ওয়েবসাইটে, অবশ্যই আতঙ্কিত হবেন না, আবারও বলছি। এবং অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি পুরো বিষয়টা বুঝিয়ে দিয়েছেন প্রতিবেদনের আকারে, দেখুন। যেটা ছিল সেটার অনেক আগেই, অর্থাৎ 12টা নাগাদ বলা হয়েছিল খসড়া তালিকা বেরোনোর সময়সীমা, কিন্তু তার অনেক আগেই অ্যাপে সকাল থেকেই মোটামুটি দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে অ্যাপটা দেখানোর প্রথমে চেষ্টা করব যে কোন অ্যাপে একজন ভোটার তিনি এই নিজের নামটা আদতে খসড়া তালিকায় আছে কিনা সেটা দেখতে পাবেন। আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো একটু ক্লোজে দেখাতে। ঠিক এখানে রয়েছে ইসিআই নেট, যেটা আমি বারবার বলছিলাম যে ইসিআই নেট আমি এখন দেখাচ্ছি। ইসিআই নেটের অ্যাপটা আমি খুললাম, এই মুহূর্তে অন্য একটি নাম আছে সেজন্য এই ঠিক এই স্ক্রিনটা আপনারা দেখতে পাবেন। ঠিক সেই সময় দেখা যাচ্ছে, দেখুন, ভোটার রেজিস্টার ফর্ম, ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, এবার হচ্ছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। গ্রিন কালারের এটা আমার অলরেডি একটি নাম্বার দেওয়া রয়েছে, একজনের নাম্বার, সেটা আমি সার্চ করলাম, নিজের এপিক নাম্বার দিতেই সেখানে এই তার ডিটেলসটা বেরিয়ে গেল। অর্থাৎ তার নাম, এজ, জেন্ডার, প্রেজেন্ট স্পাউস, কার তার সন্তান বা তার কোন পরিচয়ে তিনি আসছেন সেটা, এবং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কোন অ্যাসেম্বলি কনস্টিটিউশনে তিনি বসবাসকারী, এবং তারপর তার পার্মানেন্টলি তিনি কোন কনস্টিটিউন্সির লোক, ডিস্ট্রিক্ট, স্টেট, এবং পার্ট নাম্বারের পার্ট নেম, এবং তারপরে সিরিয়াল নাম্বারটা পরিবর্তন হতে পারে। তার কারণ হচ্ছে আগের যে সিরিয়াল নাম্বার ছিল এখন সিরিয়াল নাম্বারের একমাত্র পরিবর্তন আসতে পারে, কিন্তু আগে এবং তার আগে যে মৃত ভোটার যদি কেউ থেকে থাকেন তাহলে তার নাম বাদ গিয়েছে, নিখোঁজ ভোটার থাকলে তার নাম বাদ গিয়েছে, স্থানান্তরিত ভোটার থাকলে তার নাম বাদ গিয়েছে, অন্যান্য ভোটার থাকলে তার নাম বাদ গিয়েছে। এই যে নামগুলো বাদ গিয়েছে তারপরে এই সিরিয়াল নাম্বারটারই একমাত্র পরিবর্তন আসতে পারে। বাকি যে অংশ রয়েছে ঠিক যেভাবে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন ঠিক সেভাবে আপনার ডিটেলসটা পাওয়া যাবে। মানে নির্বাচন কমিশন বলছেন যে ভোটারদের বলা হচ্ছিল যে সেক্ষেত্রে যে প্রজেনি বা সেলফের ক্ষেত্রে যেটা আসা হয়েছে বা আসেনি, যাদের অসঙ্গতি দেখা গেছে, তার এরকম অসঙ্গতি রাখা কিছু ভোটারদের অবশ্যই ডেকে পাঠানো হবে। তাদেরকে হিয়ারিং এর জন্য বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, এবং ইআরওরা যদি মনে করেন তাদের হিয়ারিং এর প্রয়োজন রয়েছে সেই জন্য ইসিআই তাদেরকে ইনস্ট্রাকশন দেবে, এবং তারপরে ইআরওরা একটি নোটিফিকেশন ইস্যু করবে। সেই নোটিফিকেশন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছবে এবং ভোটাররা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় গিয়ে হিয়ারিং এ অংশগ্রহণ করবেন। এতে প্রায় 30 লক্ষের কাছাকাছি যে আনম্যাপিং ভোটার রয়েছে তাদেরকে হিয়ারিং এ ডাকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটাই খবর ইসিআই সূত্রে। এবং এটাই এখন দেখার বিষয় যে এই যে প্রজেনি ভোটার, সেলফ ভোটার থেকে আনম্যাপিং ভোটার, এই যে বারবার বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে, এবং সেক্ষেত্রে যে নোটিফিকেশন গিয়ে তারা হিয়ারিং এ ডাক পাবেন, সেই হিয়ারিং এ ভয় পাওয়ার কিছু নেই। নির্বাচন কমিশন বলছেন যেসব ইআরওরা থাকছেন তাদের সঙ্গে এই ইআরও থাকবেন তাদের সঙ্গে সঙ্গে, এবং একজন ইআরওর সঙ্গে 10 জন এইআরও থাকবেন, এবং একজন এইআরও 10 জন একজন ইআরও 10 জন এইআরও, এবং তার সঙ্গে তাদের আন্ডারে থাকবেন 100 জন ভোটার। এই 100 জন ভোটারকে তারা দেখবেন, তাদের প্রতিদিন তাদের হিয়ারিং হবে, এবং হিয়ারিং হবার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন। সুতরাং এক্ষুনি ভয় পাওয়ার কিছু নেই, এমনটাই জানাচ্ছে কমিশন। এবং এইরকম ভাবে ইসিআই নেট ছাড়াও যে যে জায়গাগুলো বলেছি, যে সিওর যে ডোমেন, ইসিআই এর যে ডোমেন, সেই ডোমেনগুলোতে গিয়ে তারা নিজেদের নাম সার্চ করে দেখতে পারেন। তবে ইসিআই নেটে গেলে একটা অ্যাপ, সেই অ্যাপ ডাউনলোড করলে এটা করা যায়। যারা নেট সম্পর্কে জানেন না, যাদের অনেকেরই রয়েছে সমস্যা রয়েছে, তথ্য প্রযুক্তি নিয়ে সমস্যা রয়েছে, তারা বিএলও অফিস বা
অর্থাৎ বিএলওর কাছে গিয়ে জানতে পারবেন, কারণ বিএলও অ্যাপে এটা একদম ক্লিয়ারলি দেখাচ্ছে। তাছাড়াও জানতে পারবেন বিডিও অফিস, মহকুমা শাসকের অফিস, জেলার যে দফতরগুলো রয়েছে অর্থাৎ মিউনিসিপ্যালিটি অফিস, ব্লক অফিস, স্থানীয় যে ব্লক অফিস, সেখানে গিয়েও তারা এই সমস্ত তথ্যাদি দেখতে পাবেন। বা অফিসিয়ালি ব্লক অফিসে অফিসিয়ালি আজকে পাঠিয়ে দেওয়া হবে এবং তারা গিয়ে কাগজে কলমে তাদের নাম মিলিয়ে আসতে পারেন, দেখে আসতে পারেন। অর্থাৎ পুরো বিষয়টা খুব ইজি ওয়েতে সহজভাবে বুঝিয়ে দিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা, এবং কিভাবে আপনাকে পুরো বিষয়টা বুঝে নিতে হবে অর্থাৎ দেখতে হবে সেটা যেমন আপনারা বুঝলেন, পাশাপাশি আপনাদের যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ হাতে একটা স্মার্টফোন থাকলে সমস্যা অনেকটাই মিটে যায়, কিন্তু সেক্ষেত্রে যদি সমস্যা থাকে তাহলে আপনারা কোন কোন জায়গায় গেলে সমাধান পাবেন তাও জানিয়ে দিয়েছে অভিরূপা। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 58 লক্ষেরও বেশি জন, 58,16,898 জন। মৃতের সংখ্যাটা 24,16,852, স্থানান্তরিত 19,88,073 জন, নিখোঁজ 12,20,038 জন, ডুপ্লিকেট 1,38,328 জন, অন্যান্য 57,604 জন। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন। কমিশন আরো একটি নির্দেশিকা দিয়েছে, সেটা হচ্ছে বিএলওদের কাজ এক্ষুনি শেষ হয়ে যাচ্ছে না, বিএলওরা আবারও থাকতে হচ্ছে তাদেরকে শুনানি পর্বে। অর্থাৎ বিএলওরা যে নিজে হাতে নিয়ে গিয়ে নোটিফিকেশন দিয়ে ভোটারদের শুনানিতে আসতে বলবেন, সেই শুনানিতে নিজ নিজ ব্লকের শুনানিতে ইআরওদের সঙ্গে উপস্থিত থাকবেন বিএলও। অর্থাৎ বিএলও যেখানে যা সমস্যা রয়েছে, যদি কোনো ভোটারের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেখানে বিএলও চিহ্নিতকরণ করলে অনেক সময় সমস্যার সমাধান হতে পারে। সেই কারণে বিএলওদের থাকার নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন এবং বিজ্ঞপ্তি জারি করে বিএলওদের বলা হয়েছে যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্লকের নিজ নিজ ব্লকে বিএলওদের থাকতে হবে এবং সেটা কিভাবে থাকতে হবে সেটাও কিন্তু স্পষ্টভাবে ওই নোটিফিকেশনে বলা হয়। এবার পর্যন্ত যে তালিকা তুমি এইমাত্র পড়লে সেইটাই হচ্ছে ফাইনাল তালিকা এবং এখনো আপাতত পর্যন্ত সেটাই ফাইনাল তালিকা। এবং সেই ফাইনাল তালিকার ক্ষেত্রে যে তালিকার সময়সীমা তুমি বললে যে রবিবার বেলা 12টা পর্যন্ত যে হিসাব নিকাশ পাওয়া গিয়েছে, যে মৃত ভোটার 24,16,852 জন, স্থানান্তরিত ভোটার 19,88,076 জন, নিখোঁজ ভোটার 12,20,038 জন, ডুপ্লিকেট ভোটার 1,38,328 জন এবং অন্যান্য ভোটার 57,604 জন, মোট ভোটার 58,20,898 জন। এই নামের তালিকা বাদ পড়ল, অর্থাৎ তাদের নাম এই খসড়া তালিকা থেকে বাদ গেল। কি কি খাতে বাদ গেল? বাদ গেল মৃত, স্থানান্তরিত, নিখোঁজ এবং ডুপ্লিকেট এবং অন্যান্য। এই খাতে এই এতগুলো ভোটার বাদ গেল, এই 58 লক্ষেরও বেশি, প্রায় 59 লক্ষর কাছাকাছি এই ভোটার নাম বাদ গেল। এবং তারপর নব্য লিস্ট যে তৈরি হবে সেটা 14ই ফেব্রুয়ারি প্রকাশ্যে আসবে, কথা বলাই বাহুল্য। এবং এই প্রকাশের যে তালিকা, যে 14ই ফেব্রুয়ারি যে নব্য তালিকা প্রকাশ পাবে, তার জন্য তার আগেই খসড়া তালিকা, এবং এই খসড়া তালিকায় যাদের নাম রয়েছে অনেকেই, তাদের মধ্যে প্রায় 30 লাখের কাছাকাছি তাদেরকে হিয়ারিং এর জন্য ডাকতে হতে পারে বা ডাকবেন নির্বাচন কমিশন, এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। তার কারণ হচ্ছে তারা আনম্যাপিং ভোটার, সেই আনম্যাপিং ভোটারদের ডাকা হবে এবং সেই যে আনম্যাপিং ভোটারদের যখন ডাকা হবে তখন তাদের বিএলওরা উপস্থিত থাকতে হবে ব্লকে এবং সেই শুনানি পর্বে বিএলওরা উপস্থিত থাকবেন, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সুতরাং সব মিলিয়েই বলা যায় নির্বাচন কমিশন চাইছে একটা নির্ভুল তালিকা তৈরি করতে, তার জন্য যা যা পদক্ষেপ তাদের নেওয়া উচিত সেই পদক্ষেপ তারা গ্রহণ করছেন। আপাতত এই খসড়া তালিকার দিকেই সকলের নজর এবং মানুষকে বিভ্রান্ত হতে বারণ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছেন অফলাইন অনলাইন দুভাবেই তারা দেখতে পারবেন এবং নিজেদের নাম রয়েছে কিনা এই খসড়া তালিকায়। এবং তাছাড়াও বিএলওরা যখন নোটিশ দিতে যাবেন সেই নোটিশ অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হিয়ারিং এ তারা উপস্থিত থাকলে, এমন নয় যে জোর করে ডকুমেন্টস থাকলে বাদ দেওয়া হবে নাম। ডকুমেন্টস থাকলে অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটা সেখানেই ক্লিয়ার হয়ে যাবে, এমনটাই কমিশন সূত্রের খবর।
যাদের নাম বাদের তালিকায় রয়েছে তাদের মধ্যে যদি বৈধ ভোটার হন তাহলে তাদের আবার নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার ইসিআই এর কাছে আবেদন করতে হবে নিজের নামের এবং নিজের বৈধতার প্রকাশ দিয়ে, অর্থাৎ যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে আধার কার্ডের অংশ, স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, এই ধরনের বেশ কিছু তথ্যাদি, যে 25টা তথ্যাদি বলা হয়েছে সেই তথ্যাদির মধ্যে যে কোনো দুটো তথ্যাদি দিয়ে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। এতে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই। সেক্ষেত্রে তিনি যদি বৈধ ভোটার হন তাহলে তার নাম আবারও লিস্টে পুনঃপ্রকাশ হবে, এই কথা বলাই বাহুল্য। খসড়া ভোটার তালিকা প্রকাশ আর এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন দেখুন। লিস্টে শুদ্ধিকরণ হচ্ছে, আমাদের নতুন করে বলার কিছু নেই। সারা ভারতবর্ষে এসআইআর চলছে, আমাদের সঙ্গে আরো 11টি রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো হইহল্লা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, শ্বশুর বাবা হয়ে যাচ্ছে। বাবা উত্তর 24 পরগনায় 10 পুত্র, মুর্শিদাবাদে 3 কন্যা, 5 কন্যা, তারা মাল্লায় আছে। এইসব বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে, শুনছি আর